হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজিৎ স্টাডি। আমি দেবজিৎ ফিরে এসে গেছি তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে। আজকে হচ্ছে মানডে আর আমাদের আজকে আমরা করব ম্যাথ। আমাদের নতুন উইক আজকে শুরু হচ্ছে আবার। তো কাল আগের দিন অবধি মানে স্যাটারডে অবধি আমরা ম্যাথসের দুটো চ্যাপ্টার শেষ করেছি। আর সরি, দুটো নয়, আমি তোমাদেরকে এক মিনিট দেখে বলছি। আমরা তিনটে চ্যাপ্টার শেষ করেছি, নাম্বারস, এইচসিএফ, এলসিএম আর হচ্ছে ফ্র্যাকশন। আর আমরা আজকে ভেবেছিলাম সিম্পলিফিকেশন তোমাদেরকে করাবো আমি, কিন্তু এখন সিম্পলিফিকেশনটা আমি তোমাদের জন্য পজ রাখছি, আলাদা করে সরিয়ে রাখছি, কারণ আমরা কিছুটা চ্যাপ্টার করে নেবো, তারপর যখন আমরা প্র্যাকটিস সেট করবো, প্র্যাকটিস সেটের কোশ্চেন তোমাদেরকে আমি করাবো, তখন সিম্পলিফিকেশন তোমাদেরকে আমি করিয়ে দেবো। কারণ সিম্পলিফিকেশনে এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এগুলো তোমাদেরকে আলাদা করে শেখাতে হবে। সেগুলো যখন তোমরা চ্যাপ্টারগুলো করবে বা যখন তোমরা কোশ্চেন সলভ করবে, তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। আর সিম্পলিফিকেশনে যেমন কিছু পার্টিকুলার টাইপেরই কোশ্চেন এসে থাকে, তো ওই একই টাইপেরই কোশ্চেন সবসময় আসে সিম্পলিফিকেশনে, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো আজকে আমরা যেটা করবো, আজকে হচ্ছে আমরা স্কোয়ার আর কিউব করব, আর তার সাথে সাথে স্কোয়ার রুট আর কিউব রুট বার করব। তো আমি আবার বলে দিই একবার যে দেবজিৎ স্টাডিতে আমি রোজ 8টার সময়, সন্ধ্যাবেলা 8টার সময় আমি ভিডিও আপলোড করে থাকি। মানডে টু স্যাটারডে আমার ক্লাস এসে থাকে, সন্ধ্যাবেলা 8টার সময় তোমরা ভিডিও পেয়ে যাবে। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও জলদি জলদি করে। আর সবে সবে যারা জুড়ছো তারা বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো, যাতে তারাও ভিডিওটা দেখতে পায় আর ক্লাসটা শুরু হওয়ার আগে থেকেই তারা আমাকে ফলো করতে পারে ক্লাসটা। তো চলো এবার ক্লাসে আসা যাক। আর আমার মেল আর আমার টেলিগ্রাম আইডি আমি আগের দিন দিয়ে দিয়েছিলাম, আমি আজকে আবার লিখে দেবো, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। তোমরা যদি আমার কাছে কোনো রকমের কোয়ারি থাকে বা কোনো রকমের কোশ্চেন বা ডাউট থাকে, তুমি আমাকে মেলে বা টেলিগ্রামে পাঠাতে পারো। তো চলো এবার এগুলো দেখো, আমি আগে থেকে লিখে রেখেছি এখানে যে আজকে আমরা করবো স্কোয়ার আর কিউব, কোনো একটা নাম্বারের স্কোয়ার আর কিউব, আর তার সাথে সাথে হচ্ছে স্কোয়ার রুট আর কিউব রুট, এটা করবো। আর এর সাথে সাথে আমরা স্কোয়ার আর কিউবের রুটও বার করবো। তো এই দুটো জিনিস আজকে তোমাদেরকে আমরা করিয়ে দেবো। আর আই হোপ তোমরা বুঝতে পারছো যে আগের দিনের যে ক্লাসগুলো হচ্ছিল বা প্রিভিয়াস আমরা যে ক্লাসগুলো করছিলাম, সেই ক্লাসের থেকেও আজকের ক্লাসের মানে তোমাদের দেখতেও সুবিধা হচ্ছে, আর লাইটও আজকে বেশি আছে। আমি সেরকম ব্যবস্থা কিছু করেছি যাতে তোমাদের দেখতে আরো সুবিধা হয় আর তোমরা আরো ভালো করে বুঝতে পারো। বোর্ডে লেখাগুলো তোমরা খুব ভালো বুঝতে পারছো আশা করছি আমি। তো দেখো আজকে যেটা করবো আমরা, আজকে তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিই যে কি হচ্ছে স্কোয়ার আর কিউব। দেখো স্কোয়ার, তুমি বইতে অনেক জায়গাতে অনেক রকমের অনেক রকমের রুল পাবে যে কি করে স্কোয়ার বার করতে হয়, কোনো নাম্বারের 100 অবধি হোক বা 100-এ গেটার হোক, বা যেমন ধরো ব্রেক থাকে যে 1 থেকে 25, 26 থেকে 50, 51 থেকে 75, 76 থেকে 100, 101 থেকে 125, 126 থেকে 150, এরকম অনেক রকমের রুল থাকে পরীক্ষায় ব্রেক করে করে করতে হয়। কিন্তু বিশ্বাস করো, একদম তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, এত রুল মনে রাখার কোনো দরকার নেই। বারবার করে বলছি, এত রুল মনে রাখার কোনো দরকার নেই, কারণ পরীক্ষাতে যে কোশ্চেনগুলো এসে থাকে ম্যাক্সিমাম 25 অব্দি আসে, বা 25-এর বেশি যদি এসেও থাকে সেটা নর্মাল মাল্টিপ্লিকেশন করে তুমি পেয়ে যাবে। আর নর্মাল মাল্টিপ্লিকেশন আমি তোমাদেরকে একদম প্রথম দিন দেখিয়ে দিয়েছিলাম যে কি করে করবে যদি ডবল ডিজিটের কোনো নাম্বার থাকে। তো দেখো, যদি স্কোয়ারেরই কোনো নাম্বার এসে থাকে, ধরো এখানে আমাদের 37 স্কোয়ার বার করতে দিয়েছে। এখন এইভাবে যদি তুমি করো, একটা ফর্মুলা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। তার সাথে সাথে প্রতিটা আলাদা আলাদা রুল আছে। এমন প্রথমটা যেভাবে করবো সেকেন্ডটা সেভাবে হবে না, তার সাথে থার্ডের কোনো মিল নেই। আমি এটাকে বারবার করে বলছি, ক্যান্সেল করে দেবে তোমরা। তো সিম্পল যদি 37 চাই, তো তোমরা নর্মালি 37 × 37 তাড়াতাড়ি করে ইন্টু করে নেবে, কারণ ছটা ফর্মুলা আলাদা আলাদা করে মুখস্থ করার চেয়ে আমার মনে হয় এই প্র্যাকটিসটা বা এই মাল্টিপ্লিকেশনটা তোমরা যদি 10 টাইমস বা 50 টাইমসও যদি তোমরা প্র্যাকটিস করো, এই ফর্মুলাটা, এই ইনটুটা তোমরা তাড়াতাড়ি করতে পারবে। তো দেখো কি হবে, 7 7 = 49, হাতে রয়ে গেল 4, 3 7 = 21, 21, 21, 21, 42, 4 আর 2 = 6, হাতে বাকি হলো 4, 3 3 = 9 আর 4 এ 13। দেখো এসে গেল, কোনো ব্যাপার না। এখন এটাকে তুমি ফর্মুলা দিয়ে কত তাড়াতাড়ি করবে দেখো। আমি এই জন্য তোমাদেরকে করে দেখিয়ে দিলাম জিনিসটা যে কতটা ইজিলি ভাবে আমি বার করতে পারলাম। বুঝতে পারছো? দেখো 7 7 49, আমরা হাতে ক্যারি করলো 4, 3 7 21, 3 7 21, 21 21 কত 42 হয়, 42 আমি লিখলাম, 4 2 = 6 হয়, হাতে কত ক্যারি করলো আমার বাকি 4, 3 3 = 9 আর 4 এ 13। ব্যাস এইটুকুই আছে, এতটুকুই তোমাকে করতে হবে। এই জন্য আমি বারবার করে তোমাকে প্রথম দিন বলেছিলাম যে তোমরা আমি যেগুলো করাচ্ছি বা যে ফর্মুলা বা এগুলো যেগুলো আছে, তোমরা বারবার করে এগুলো প্র্যাকটিস করো। অ্যাটলিস্ট তোমরা যদি 10 টাইমস বা 15 টাইমসও যদি এটা করে থাকো প্র্যাকটিস, তোমাদের ইজিলি তোমরা এগুলো করতে পারবে। আর তোমরা চেষ্টা করবে যে 25 অবধি মনে রাখার। তো 25 অবধি বইতেও তোমরা পাবে, বা তোমরা এমনি নেটেও সার্চ করে পেতে পারো, বা সব জায়গায় পেতে পারো, পেয়ে যাবে তোমরা। 25 অবধি 13 স্কোয়ার, 14 স্কোয়ার, 15 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার
289, 18 স্কয়ার 324, 90 স্কয়ার 361, 20 তোমরা জানো, আমি 13 আগে লিখিনি কারণ 13 আগে সবাই জানে। 11 স্কয়ার 111, সরি 121, 12 স্কয়ার 144, 21 স্কয়ার 441, 22 স্কয়ার 484, 23 হয়েছে 529, 24 হয়ে গেল 576, আর 25 তোমরা জানো 625। এরপরে যেটা হবে তোমরা নিজেরাও ইনটু করে নেবে। সবথেকে ভালো একটা যে অঙ্কের জন্য 10টা ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই। আমি আবার বলছি, একটা ম্যাথের রিগার্ডিং 10টা ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই। একটা ম্যাথের জন্য তুমি এমন করো, তুমি একটা ফর্মুলা তুমি এমন করে মনে রাখো যে ফর্মুলাটা দিয়ে তুমি একটা নয় তুমি 5টা ম্যাথ করতে পারবে। এইভাবে করো, এইভাবে করলে খুব ইজিলি তোমরা শিখতে পারবে আর খুব ইজিলি পরীক্ষাতে তোমরা এগুলোকে কাজে লাগাতে পারবে। তো চলো দেখে নাও। তো 25 অবধি তোমরা এইভাবে মুখস্থ করে রাখবার চেষ্টা করবে, এটা মুখস্থ করে রাখার। আর তারপরে দেখো এখানে আমি কিউবেরও করে দিয়েছি। দেখো 2 কিউব 8, 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125, 6 কিউব 216, 7 কিউব 346, 8 কিউব 512 আর 9 কিউব 729। তো কিউব এর থেকে বেশি আসে না। আর যদি এসেও থাকে তোমরা সিম্পল ওই প্রসেসে আগের মতো করে নেবে। এবার অনেকেরই মনে হতে পারে যে এখানে তো 3 ডিজিট বা 4 ডিজিটে চলে যায় ইনটু করলে। তো দেখো সেটা তোমাকে এখন নিজেকে করতে হবে, একটু নিজে প্র্যাকটিস করতে হবে। বাট কিউবের ক্ষেত্রে আমি তোমাদেরকে যতটা বলতে পারি গ্যারান্টি দিয়ে যে 9 কিউব বা তার থেকে বেশি খুব একটা আসে না। কারণ যখন আমরা কিউব রুট বার করবো দেখবে তোমরা খুব ইজিলি যে নাম্বারগুলো থাকে, যখন আমাদের কোনো 5 মানে একটা 2 ডিজিটের নাম্বারও যদি আমরা কিউব করি তার যে না অ্যাকচুয়াল ভ্যালু সেটা কিউব করার পর 5 ডিজিট 6 ডিজিট অবধি চলে যায়। তো এখানেও আমরা সেভাবেই করব। দেখো এখানে তোমাদেরকে প্রসেস দেখিয়ে দেবো, একটা একদম বেসিক প্রসেস, একদম ইজি প্রসেস আছে যেটাতে তোমরা খুব সহজেই স্কোয়ার আর কিউবের রুট তোমরা বার করতে পারবে। আই হোপ তোমরা আজকে ক্লাসটাকে খুব ভালোভাবে দেখতে পারছো, করতে পারছো, কারণ আজকে লাইট আমি বারবার করে বলছি লাইট আমার অনেক বেশি আছে, আমি সেরকম অ্যারেঞ্জমেন্ট করেছি যার জন্য তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছো। তো এই আমার এফোর্টের জন্য তোমরা চেষ্টা করো একটা করে লাইক করে দেবে ভিডিওটাকে। তো চলো তার সাথে সাথে বন্ধুদের সাথে বেশি শেয়ার করো, আর বাকি যারা তোমরা দেখছো তারা এখন দেখতে থাকো আমরা নেক্সট কি করবো। তাহলে দেখো এইভাবে তোমরা মনে রাখবে, সবসময় বারবার করে বলছি এইভাবে তোমরা করবে। আর কিউবের ক্ষেত্রে 9 অবধি 9 কিউব এই যে এটা আছে 729, এত দূর অবধি তোমরা মনে রাখার চেষ্টা করবে। যদি মনে নাও রাখতে পারো কোনো ব্যাপার নেই, কোনো চিন্তার কিছু নেই। তো চলো এবার আমরা কি করবো, দেখো স্কোয়ার এটা রইলো। ইন কেস ধরো আমাদেরকে দিয়ে দিল 49 স্কোয়ার, তাহলে এবার 49 স্কয়ার কি করে করবে, আমি আবার বলছি 49 স্কয়ার যদি বার করতে দেয় তাহলে কি করে বার করবে। দেখো এখানে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে নরমাল, আমি যেটা প্রথমে তোমাকে বললাম যে 1 থেকে 25, 26 থেকে 50, 51 থেকে 60, সরি 51 থেকে 75, 76 থেকে 100, এইভাবে অনেক ব্রেক হয়। দরকার নেই ব্রেক করার, কোনো দরকার নেই। দেখো তোমরা নিজেরাই টাইম মেলাও, কত টাইম লাগছে। 9 9 81, হাতে রয়েছে 8, 4 9 36, 4 9 36, 36 36 কত 72, 8 আর 2 10 শূন্য, হাতে রয়েছে 1, এটা হয়ে গেল 8, 4 4 16, 16 আর 8 24 হয়ে গেল 2401, আমার অ্যান্সার চলে এলো। তো এইটা হচ্ছে ব্যাপার। দেখো এর থেকে সোজা তুমি কিভাবে করবে আমি তোমাকে বারবার করে বলছি, এই জন্য ফার্স্ট ডে আমি তোমাদেরকে 2 ডিজিটের মাল্টিপ্লিকেশন, 1 লাইনের মাল্টিপ্লিকেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আই হোপ তোমরা এটা বুঝতে পারলে। তোমরা নিজেরাও প্র্যাকটিস করে দেখো, যে কোনো নাম্বার ধরো তোমরা 11 থেকে শুরু করে 99 অবধি তোমরা যে কোনো নাম্বারের স্কয়ার ধরো। যদি তোমরা মুখস্থ না রাখতে পারো নাম্বার বা না করতে পারো তোমরা এইভাবে মাল্টিপ্লাই করে দেখো কত জলদি তোমরা করতে পারছো। আই হোপ তোমরা যদি বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমরাও খুব জলদি এগুলো করে নিতে পারবে। তো চলো এবার এগোনো যাক নেক্সট টপিকে। দেখো স্কোয়ার আর কিউবের আমি যেটা বললাম আগে, তোমরা এটা চেষ্টা করবে এটা লিখে রাখার, ভিডিওটাকে পজ করো যাদের কাছে এটা নাই বা যারা এটা এখনো খুঁজে পাওনি বা করোনি, বা যারা এটা আজকে ফার্স্ট ক্লাস করছো, এর আগে এরকম কোনো ক্লাস করোনি, তাদেরকে বলছি ভিডিওটা পজ করো। ভিডিওটা পজ করে স্কোয়ারের দেখো 13 স্কোয়ার থেকে 25 স্কোয়ার তোমরা লিখে নাও, আর এই কিউবের 2 কিউব থেকে 9 কিউব অবধি তোমরা লিখে নাও। একদম সিম্পল আছে, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। আর যদি কোথাও আটকে যায় তার জন্য আমি আছি, কারণ আমি তোমাদের বলেই দিয়েছি আমার মেল, আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে DEVJITHRA78@gmail.com, আর টেলিগ্রাম হচ্ছে আমার t.me/devjitstudy। এটা হয়ে গেল আমার মেল, আর এটা হয়ে গেল আমার টেলিগ্রাম। তো তোমাদের যদি কারো দরকার পড়ে আমাকে জিজ্ঞাসা করতে পারো, মেল করতে পারো, বা টেলিগ্রামে আমার চ্যানেলের সাথে জুড়তেও পারো। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো, কোশ্চেন পাঠাতে পারো।
তোমাদের যদি কোনো কোশ্চেনে প্রবলেম হয়। আর আমি আবার বলছি সিম্পলিফিকেশনটাকে এখানে আমি স্কিপ করলাম, কারণ যখন ওটা আমরা কোশ্চেন করবো তখন করিয়ে দেবো। আর সিম্পলিফিকেশনে কিছু পার্টিকুলার টাইপেরই কোশ্চেন এসে থাকে, সেই কোশ্চেনই বারবার আসে, তো সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর কিছু চ্যাপ্টার হয়ে যাওয়ার পর আমি তখন তোমাদের হয়তো দুটো বা একটা ক্লাস বা তিনটে ক্লাস, এরকম একটা দুটো বা তিনটে ক্লাস বা একটা উইকে যতগুলো ম্যাথ ক্লাস পড়ে, মানে দুটো ম্যাথ ক্লাসে আমি তোমাদের শুধু প্র্যাকটিস করাবো কোশ্চেন, যেগুলো পরীক্ষায় এসে থাকে, রেলের পরীক্ষায় হোক, এসএসসিতে হোক, সিজিএল এ হোক, আমাদের সেন্ট্রাল এক্সাম হোক বা গভর্নমেন্ট এক্সাম, স্টেটের এক্সাম হোক, বা আরো যেসব বিভিন্ন রকমের এক্সাম আছে ব্যাংক বাদ দিয়ে, তো সেগুলোতে কেমন আসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এটা তোমরা লিখে নিচ্ছ আশা করছি। আচ্ছা, এবার এটাকে মুছবো। তার আগে দেখো এখান থেকে আমি একটা জিনিস লিখে রাখছি, এটা একটু ভালো করে দেখবে। আমি এখানে লিখলাম 1 কিউব ইকুয়ালস টু 1, ঠিক আছে? এবার ভালো করে দেখো জিনিসটা কিরকম হচ্ছে। কিউবেটা ভালো করে দেখবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রুট। এবার আমরা রুট করব, ঠিক আছে? দেখো 1 এর কিউব যখন আমরা, আগে আমি কিউবটা এখানে লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে 1 এর কিউব দেখো যখন আমরা করছি তখন 1s 10s 100, এটা আই হোপ তোমরা সবাই জানো, একক দশক শতক, একক দশক শতক, এটা তোমরা জানো। দেখো 1 কিউবে কত হয়? 1 হয়। 2 কিউবে কত হবে? 27 হবে। 3 কিউব 4 5 6 7 8 9। আচ্ছা 3 কিউবে কত হবে? সরি ভুল লিখলাম আমি। 2 কিউবে হবে 8, 3 কিউবে হবে 27, 3 কিউবে হবে 27, 4 কিউবে হবে 64, 5 কিউবে হবে 125, 6 কিউবে হবে 216, 7 কিউবে হবে 343, 8 কিউবে হবে 512, আর 9 কিউবে হবে 729, ঠিক আছে? তো এবার দেখো কোনো একটা নাম্বারের আমরা কি করে বুঝবো, মানে আমরা বোঝার জন্য কিছুটা আমরা এগোবো বা ইজি আমরা বার করবো কি করে যে কোন নাম্বারটার কিউব আমার কত হবে। তো দেখো এখানে 1 এর কিউবে 1, আমরা শুধু এই 1s এর ঘরটাকেই আমরা দেখবো। আমি আবার তোমাদেরকে বলছি, শুধু 1s এর ঘরটা দেখো, আদার্স কিছু দেখার দরকার নেই। এই নাম্বারটা এখন এখানে দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? এই নাম্বারটাই মুছে দিচ্ছি এখন, তাহলে দেখো তোমরা ভালো বুঝতে পারবে। এই নাম্বারটাই মুছে দিলাম, শুধু 1s এর ঘরটা দেখো। দেখো 1 কিউবে 1s এর ঘরে কত আছে? 1, 2 কিউবে 1s এর ঘরে কত আছে? 8, 3 কিউবে কত আছে? 7, 4 কিউবে আছে 4, 5 কিউবে 5, 6 কিউবে 6, 7 কিউবে 3, 8 কিউবে 2, 9 কিউবে 9। এটা হচ্ছে আমার এককের ঘরের অঙ্ক। দেখো কি করে মনে রাখবে আরো ইজি হয়। একেরটা একই হয়, ঠিক আছে? একের 1 হবে, 2 আর 3, আর দেখো একের একই থাকছে, 9 এর 9ই থাকছে, এই দুটো আনচেঞ্জড। তারপর 2 আর 3 আর 7 আর 8, দেখো 2 এর কত হচ্ছে 8, 8 এর কত হচ্ছে 2, 3 এর কত হচ্ছে 7, 7 এর কত হচ্ছে 3। ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পারলাম? 1 এর কিউবে এককের ঘরের সংখ্যা কত হয়? 1, আর 9 এর কিউবে এককের ঘরের সংখ্যা কত হয়? 9। হয়ে গেল। এবার দেখো 2 আর 3 এ আসছি, আর লাস্টের থেকেও 2 ঘর উপরে উঠছি, তাহলে 2 এর কিউবে দেখো কত হয়? 8, 3 এর কিউবে কত হয়? 7, এককের ঘরের অঙ্ক। সিমিলারলি 2 এর কিউবে যদি 8 হয়, তাহলে 8 এর কিউবে দেখো লাস্টের ঘরে কত হয়? এককের ঘরে 2। এরা নিজেদের মধ্যে চেঞ্জ হচ্ছে। আবার সেম 3 এর কিউবে দেখো কত হয়? 7, এককের ঘরে। 7 এর কিউবে হয়ে গেল 3, এককের ঘরে, ঠিক আছে? আর এই যে বাকি যে রইল 4 5 6, দেখো এটা সেম, 4 এর 4, 5 এর 5, 6 এর 6 রয়ে গেল। বুঝতে পারছো? 1, তাও দুটো আলাদা, 4 5 6 সেম, আবার 7 8 আলাদা, বাকি 9, এটা সব নিজেরাই সেম রয়ে গেল। তো তোমরা এইভাবে জিনিসটাকে খুব ইজিলি ধরতে পারো, তোমরা এইভাবে করতে পারবে। তো চলো এই রুটটাকে আমি এখন রাখছি, আর এরপর আমরা কি করব, এই জিনিসটাকে আমরা মুছে দিচ্ছি এখন। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তো একটা করে লাইক করে দাও ভিডিওতে, আর তার সাথে ভিডিওটা বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা, আমি বারবার করে বলছি, তোমাদের যত বন্ধু আছে, স্টুডেন্টস আছে যত তোমাদের, বা তোমাদের স্টুডেন্টস বন্ধু যত আছে তারা, বা তোমরা যারা নিজেরা চাকরির পরীক্ষা দিচ্ছ, তোমাদের সাথে সাথে আরো যারা চাকরির পরীক্ষা দিচ্ছে বা প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে তুমি ভিডিওটা শেয়ার করো, কারণ তারাও তোমার সাথে সাথে তারাও অনেক কিছু শিখতে পারবে। তো দেখো এটা যে ছিল, এটা কার ছিল? কিউবের ছিল, কিউব রুট, ঠিক আছে? বারবার করে বলছি বেশি করে শেয়ার করো, তাহলে সবাই শিখতে পারবে, তার সাথে সাথে তোমরাও শিখতে পারবে, তোমাদেরও প্র্যাকটিস হবে। চলো এতদূর রাখো, ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে তাড়াতাড়ি করে লিখে নাও যে কিউবের ঘরে কোন কোন নাম্বারগুলো কিরকম হবে, ঠিক আছে? তো এখানে এবার আসবো, এটাকে আমি মুছে দিচ্ছি, এই নাম্বারটাকে আমি মুছে দিচ্ছি।
ঠিক আছে। আচ্ছা, এটা আমি এখানে লিখে রাখলাম কেন? এটা আমি এখানে লিখে রাখলাম যাতে তোমাদের পরে যখন আমি এটা বোঝাবো বোঝাতে সুবিধা হবে, না তো আমাকে এখানে আবার নাম্বারগুলো সব লিখতে হতো, যেন লিখে রাখলাম। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি করব, স্কোয়ার আমরা করে নিয়েছি, স্কোয়ারে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার আমরা কিউব বার করব। কিউব আমরা কি করে বার করব, আমি আবার বলছি, কিউব আমরা কি করে বার করব। দেখো, এটা আমি মুছে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, 1 ডিজিটের যদি কোনো নাম্বার হয়, 1 ডিজিটের নাম্বার মানে হয়ে গেল যেটা আমাদের 1 থেকে 9 অবধি, তো তার কিউব কিরকম হবে সেটা তো আমি তোমাদের এখানে লিখেই দিয়েছিলাম, মানে তোমাদেরকে বললাম যে তোমরা নোট ডাউন করে নাও। এবার যদি কোনো 2 ডিজিট নাম্বার হয়, কিউব অফ 2 ডিজিট নাম্বার, একটা 2 ডিজিট নাম্বার আছে, তো সেই 2 ডিজিট নাম্বারে কিউব আমি কি করে বার করব। ধরে নাও ফর एग्जांपल 23 এর কিউব ইকুয়ালস টু কত, কি করে বার করব। বড় নাম্বার আছে, আবার বলছি, দেখো ভালো করে দেখো, স্কয়ার আমি বলে দিয়েছি তোমাদেরকে 25 অবধি বলে দিয়েছি। আর তারপর আমি তোমাদেরকে যেটা বললাম, যদি তোমরা বুঝতে না পারো বা যদি তোমাদের মনে না থাকে, তোমরা সিম্পলি এটাকে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে তোমরা ইজিলি এসে যাবে আমরা তোমাদের স্কয়ারটা, কোনো অসুবিধা কোনো ব্যাপার নেই। কিন্তু কথা হচ্ছে যদি কিউবের কথা আসে, তো এখানে 23 যদি স্কয়ার হতো তাহলে তুমি ইজিলি করে নিতে 23 3 3 9 3 2 6 0 6 6 12, হাতের হচ্ছে 1 2 4 and 5, মানে হয়ে গেল 529। এটা এসে গেল আমাদের 23 এর হোল স্কয়ারে। কিন্তু এখানে তো আমরা 23 হোল স্কয়ার চাইনি, 23 এর কিউব চাইছে, মানে 529 ইনটু আবার 23 তোমাদেরকে করতে হবে। তো এখানে একটা কিছুটা নাম্বার আসবে, তো এই নাম্বারটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো এখানে তোমরা যদি তোমাদের ফার্স্ট হয় তোমরা এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো, তোমাদেরকে সাজেস্ট করবো এইভাবে না করার। তো তোমরা কিভাবে করবে দেখো, আবার দেখে নাও। এই যে ফার্স্ট এখানে আমরা দেখো, এখানে আমরা লেফট টু রাইট ধরবো, লেফট টু রাইট, এটাকে আমরা ধরছি এ, এটাকে আমরা ধরছি বি, ঠিক আছে। আবার ভালো করে দেখে নাও, এইভাবে আমরা ধরবো নাম্বারগুলোকে এ বি, মানে অ্যালফাবেটিক্যালি আমরা লিখি, আমরা কিন্তু উল্টো দিক থেকে এ বি লিখবো না, যেটা দেখতে তো এইভাবে নয়, আমরা এ বি এইভাবে লিখবো, ঠিক আছে। এটা ক্লিয়ার, এ বি আমরা এইভাবে লিখলাম। এবার কথা হচ্ছে কিউবের ফর্মুলাটা হচ্ছে এ কিউব, ঠিক আছে। দেখো, এই যে এখানে যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো আমি এখানে পুট করছি। তো নাম্বারগুলো আমি কি করে পুট করবো সেই নাম্বারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে 3 a square b 3 ab square b cube, মানে আমরা যে সিম্পল আমরা যে a plus b হোল কিউব যেটা করি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a plus b, দেখো ব্রেক করলে তাই আছে তো, a কিউব b কিউব, 3ab ইনটু a করলে কত 3a স্কয়ার b হয়, আর 3ab ইনটু b করলে কত হয় 3ab স্কয়ার হয়। এলো তো জিনিসটা, বুঝতে পারছো জিনিসটা কি করছি, মানে কি এটাকে যদি আমি 20 ধরে নিই আর এটাকে যদি আমি 3 ধরে নিই, তাহলে দুটো তো আলাদা নাম্বার হয়ে গেল আমার, তাহলে a কত হয়ে যাবে, তার মানে কি বোঝাচ্ছে, এটাকে আমরা 20 ধরলাম, এটাকে আমরা 3 ধরলাম, বুঝতে পারছো তো, সেই হিসাবে এখানে আমরা সামটা করছি। তাহলে এখানে আমার কি হচ্ছে a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার b কিউব। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখবে, আমরা জাস্ট a মিনিট এটা মুছে নিই, a cube 3a square b 3ab square b cube, ঠিক আছে, এটা ছিল। তো এবার একটা জিনিস দেখো, আমরা যে জিনিস তোমাকে আমি বারবার করে বলছি, ঠিক আছে, কি দেখতে হবে এখানে, এই যে আমরা যেটা করছি কিউব যখন আমরা করতাম তখন আমরা কি করতাম, এখানে প্লাস করতাম, তো a cube plus 3a square b, কিন্তু এখানে আমরা প্লাস এখন এইভাবে করব না। কেন করব না তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এখানে আমাদের কিউব বার করতে হবে, আমাদের কোনো ফর্মুলা নাই। তাহলে কি করব, এখানে আমরা স্ল্যাশ দিয়ে দিলাম এইভাবে, তার মানে কি এই পার্টটা হয়ে গেল আমার আলাদা আলাদা করে। ইজ ইট ক্লিয়ার, এটা আমার আলাদা পার্ট হয়ে গেল। তাহলে দেখো a হচ্ছে আমার কত, এখান থেকে আমার কি আসছে, a হয়ে গেল 2, b হয়ে গেল 3। তাহলে দেখো a কিউব মানে কত 8, 3a স্কয়ার b 3 ইনটু a স্কয়ার মানে কত 4 ইনটু 3 হয়ে গেল। তারপরে দেখো 3a কত 2 আর b স্কয়ার মানে 9, তবে b কিউব মানে 27। তাহলে এটা কত আসছে দেখো, এটা আসছে 8 অবলিক দিয়ে কত 3 3 9 436 অবলিক 3 2 6
আর 9 6 এ কত হয় বলো 54 আর এখানে হয়ে গেল 27। ঠিক আছে, এইভাবে লিখলাম। এইভাবে লেখার পর দেখো কি করব আমরা, এইভাবে লেখার পর আমরা যেটা করব, আমরা যখন টু সাইড মাল্টিপ্লিকেশন করছিলাম তোমার মনে আছে, তোমরা দেখলেই মাত্র যেটা আমরা টু আর মানে টু নাম্বার মাল্টিপ্লিকেশন করছিলাম, টু ডিজিট মাল্টিপ্লিকেশন করছিলাম, আমি ক্যারি ধরছিলাম, এখানেও আমরা সেম তাই করব। ঠিক আছে, কি করব দেখো, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, এখানে মুছে একটু উপর করে লিখছি, এটা 8 36 54 26। ঠিক আছে, 8 36 54 27 এটা আমার নাম্বার ছিল, 8 36 54 27 এটা আমার নাম্বার ছিল তো। ঠিক আছে, কিউবটা দেখে নাও, স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। ভালো করে এটা খাতাতে ভালো করে লিখে রেখে দাও, যাতে যখনই তোমাদের দরকার পড়বে তোমাদের পরীক্ষার সময় বা তোমাদের যখন চেক করতে হবে যেটা কি ছিল, খুব ইজিলি তোমরা খুঁজে পেয়ে যাও। এবার দেখো এখানে কি করব, নাম্বারগুলোকে আমরা ওয়ান্স এর ঘরে ডিজিট গুলো নেব। ওয়ান্স এর ঘরে ডিজিট কোনটা, এটা 27 এর নাম্বারের ক্ষেত্রে ওয়ান্স এর ঘরে ডিজিট কোনটা, 7। ঠিক আছে, এখানে যে 2 রয়ে গেল বাকি, 2টাকে আমি এখানে ক্যারি করব, সি এ আর আর ওয়াই, ক্যারি করে কি করব, অ্যাড করে দেব। অ্যাড করলে এখন এই নাম্বারটা আমার কত হয়ে যাবে, 56। ভালো করে জিনিসটা বোঝো, 27 ছিল, ওয়ান্স এর নাম্বারটাকে আমি নামালাম, 7 হয়ে গেল। বাকি 2 ছিল, 2 কে আমি ক্যারি করলাম, ক্যারি করে কত 54 এর সাথে অ্যাড করব, তাহলে কত হয়ে গেল 56। 56 এর থেকে সেম আবার আগের মতনই আমরা কি করব, এখান থেকে শুধু আমরা ওয়ান্সটাকেই, ওয়ান্স এর ঘরে নাম্বারটাকে ক্যারি করে নেব। কত হলো 6 হলো। ঠিক আছে, 6 হওয়ার পর তারপর কি করব, কত বাকি দিলাম 5টাকে আমি ক্যারি করলাম কোথায়, এখানে করে কি করব, অ্যাড, ক্যারি হয়ে গেল। তাহলে এটা কত হয়ে যাবে, 36 আর 5 এ 41। ইজ ইট ক্লিয়ার? সেম এখানে আবার 56 ছিল, 6 নামালাম, 5টাকে ক্যারি করলাম 36 এ, 36 আর 5 এ হয়ে গেল আমার 41। 41 থেকে আবার সেম অ্যাজ ইট ইজ আমরা 1টাকে এখানে নামাবো, যেহেতু এটা ওয়ান্স এর ঘরের নাম্বার। বাকি কত রইল 4, 4টাকে ক্যারি করব কোথায়, এখানে কি করব, ক্যারি করে অ্যাড, সি এ আর আর ওয়াই, কত যাবে 8 আর 4 এ 12। ঠিক আছে, তাহলে দেখো এখানে ফাইনাল নাম্বার আমার কত এলো, এই যে নাম্বারটা এলো এটাকে আমরা একসাথে লিখবো, মানে 1 2 1 6 7। এটা হয়ে গেল আমার এই যে 23 এর কিউব ছিল, 23 কিউব আমি মুছলাম না এখানে, এটা হয়ে গেল 23 কিউবের আমার অ্যাকচুয়াল ভ্যালু 12167। তো এটা তোমরা তাড়াতাড়ি লিখে নাও, ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে তোমরা তাড়াতাড়ি লিখে নাও। যদি বুঝতে না পেরে থাকো আমি তোমাদেরকে আরেকবার রিপিট করে দিচ্ছি এটা জিনিসটা কেমন হচ্ছে। দেখো 23 কিউব চেয়েছে, তোমরা এটাকে এ বি তে পার্ট বাই পার্ট ভাগ করে নিলাম, প্রথমটা রাখলাম এ, সেকেন্ডটা রাখলাম বি। সিস্টেম মনে রাখবে এটা আমার সবসময় আমরা কি করি, 1 10 100 আমাদের রাইট টু লেফট আসে, রাইট টু লেফট আসে সবসময় নরমাল নাম্বারের ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা কি করলাম, এখানে আমরা লেফট টু রাইট নিলাম। ইজ ইট ক্লিয়ার? নরমাল নাম্বারের ক্ষেত্রে 1 10 100 আমরা কোথায় রাইট টু লেফট আসে, কিন্তু এখানে কিউব যখন বার করছি আমরা লেফট টু রাইট আমরা এখানে নাম্বারগুলোকে ধরছি। ঠিক বুঝতে পেরেছো এটা? তাহলে দেখো 23 ছিল, 23 এর কিউব বার করতে বলেছে, কি এটা a ধরলাম, এটা b ধরলাম, তাহলে a হয়ে গেল কত 2, b হয়ে গেল আমার 3। এবার দেখো ফর্মুলা হচ্ছে কিউবের ফর্মুলা, এটা হয়ে গেল আমার কিউবের ফর্মুলা। বারবার করে বলছি মনে রাখবে এই ফর্মুলাটা, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে, a কিউব 3a² b 3ab² b কিউব, মানে a + b হোল কিউবের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা এখানে আমার অ্যাপ্লাই হলো। ঠিক আছে, তাহলে দেখো এবার এখানে তো অ্যাপ্লাই হওয়ার পর কি হলো, a কিউব মানে কত, a হচ্ছে 2, তাহলে a কিউব হয়ে গেল 8, 3a² b মানে কত 3, a² মানে কত 4, তাহলে 3 4 12 আর b 3 মানে 36। সিমিলারলি এটা মাল্টিপ্লাই করলাম 3 ইনটু এটা হয়ে গেল দেখো 3 ইনটু 3 সরি 3 ইনটু 2 কত 6 আর 3 2 9, 3 স্কয়ার হয়ে গেল 9, তাহলে 6 9 54 আর b কিউব মানে 3 এর কিউব 27। এখান থেকে কি করলাম, ওয়ান্স এর নাম্বারটাকে আমি নিলাম, বাকি নাম্বারটাকে আমি ক্যারি করলাম নেক্সট ঘরে। নেক্সট ঘরে কত 54 ছিল, 2 এর সাথে 56 হলো, 56 থেকে 6 ক্যারি করলাম, সরি 6 নিলাম, 5 ক্যারি করলাম পরের নম্বরে, কত হলো 36 হয়ে গেল। দেখো 36 আর 5 এ হয়ে গেল 41, 1 ক্যারি করলাম, 4 ছিল 4 8 এ নিয়ে গেলাম, হয়ে গেল 8 আর 4 12। তাহলে এই যে লাস্ট যে নাম্বারগুলো আমি পেলাম 20 12 1 6 7, এটাই হয়ে গেল আমার টোটালটা, হয়ে গেল আমার কিউবের নাম্বার 12167। তাহলে দেখো 23 এর কিউব হয়ে গেল 12167। আচ্ছা এবার আমি দেখো একটা তোমাদের ছোট্ট একটা জিনিস বলি, যদি বলা হয় এই নাম্বারটা কোন নাম্বারের কিউব,
যদি জিজ্ঞাসা করা হয় কোন নাম্বারের কিউব এটা বা যে নাম্বারের কিউব তার ওয়ান্স এর নাম্বারটা কত, তো কি করে বলবে দেখো কি বলেছিলাম, যে নাম্বারের কিউব দেখো লাস্টে কত ওয়ান্স এর ঘরে 7 থাকবে, ওয়ান্স এর ঘরে 7 আছে আছে, তার মানে কি যে নাম্বার যে কোনো নাম্বারই হোক না কেন একটা, ধরো একটা নাম্বার আছে এই নাম্বারের কিউব হচ্ছে এটা, তাহলে এর ওয়ান্স এর ঘরে সবসময় কত হবে, সবসময় 3 হবে। বুঝতে পেরেছো? এইভাবেই তোমাদের যখন আমরা কিউব রুট করব তখন বুঝতে পারবে এই জিনিসটা আমাদের কতটা হেল্পফুল, ওই জন্য আমি এটা তোমাদের আগে লিখে রাখলাম। তো চলো এবার এটা মুছে দিচ্ছি, এটা মুছে আমরা নেক্সট একটা আমি তোমাদেরকে আরেকটা করিয়ে দিচ্ছি, দেখো। তো এটা মুছছি এখন, এটা মুছে দিই। তো ভিডিওটা যদি এতদূর তোমরা বুঝতে পারে থাকো বা এই ফর্মুলাটা যদি তোমরা একবারে বুঝে যাও, আমি দুবার করে তোমাদের রিপিট করলাম, আর যদি না বুঝতে পারো তো একবার ভিডিওটাকে ব্যাক করে দেখে নাও, একবার তোমরা ভিডিওটা আরেকবার দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। আর যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই একটা করে লাইক করে দাও, আর তার সাথে তোমরা কমেন্টসও করতে পারো, তোমাদের মতামত জানাতে পারো। আমি বারবার করে বলছি সবসময় তোমাদের মোস্ট ওয়েলকাম, তোমরা তোমাদের মতামত জানাতে পারো যে তোমাদের কোনটা ঠিক মনে হচ্ছে বা আর কি রকম করলে তোমাদের আরো বেটার হতে পারে, তো তোমরা আমাকে বলতে পারো। তো চলো তার সাথে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সবার সাথে শেয়ার করো, আর যারা নতুন আছে তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, কারণ আমি মানডে টু স্যাটারডে, এটা আমি বলেই রেখেছি তোমাদেরকে আগে থেকে, মানডে টু স্যাটারডে, হ্যান্ডরাইটিং এ যেও না, মানডে টু স্যাটারডে আমি ক্লাস নিয়ে আসছি কটায়, প্রতিদিন সন্ধ্যাবেলায় 8টার সময়। তো ভুলো না দেখতে ক্লাসগুলো, আর এখান থেকে তোমরা অনেক কিছু তাড়াতাড়ি করে শিখতে পারবে উইদাউট এনি কস্ট, সব থেকে বড় কথা যেটা তোমরা এখন কোচিং এ গেলে মোটা টাকা গুনতে হবে। তো যাই হোক চলো পরে কথা, এবার নেক্সট টপিক আসা যাক, যেটা তোমাদের বসে আমি আরেকটা নাম্বার তোমাদেরকে দিচ্ছি, ধরো 34 এর কিউব, ঠিক আছে। এখানে আমার কত হয়ে যাবে a b, তাহলে a কত 3, b কত 4, ঠিক আছে, হয়ে গেল। ক্লিয়ার? এখানে আমি লিখছি a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার b কিউব, ঠিক আছে। তাহলে দেখো a কিউব কত হবে এখানে 27 হবে। আচ্ছা b কিউব কত হবে, দেখো তোমরা এখানে মাল্টিপ্লাই করো 3 ইনটু 3 স্কয়ার মানে কত 9 ইনটু 4, তাই তো 3 ইনটু 3 স্কয়ার মানে 9 ইনটু 4, এটা করে দেখো কত হবে, দেখো 3 4 যা 12, 9 12 যা 108, তাহলে এখানে আমি 108 লিখে দিলাম। আচ্ছা এবার দেখো 3ab স্কয়ার, a কত আছে 9, তাহলে 3 ইনটু 3 মানে কত 9 হয়ে গেল, আর b স্কয়ার মানে হয়ে গেল 4 স্কয়ার 16, তাহলে 9 ইনটু 16 করলে কত হয় 144, আর b কিউব আছে, b কিউব মানে কত হয়ে যাবে এখানে আমার 64, দেখো b কিউব কত আছে, মানে সরি 4 কিউব কত আছে, 4 কিউবে 64 এসে থাকে, যেটা আমি তোমাদের আগেই দেখে দিয়েছিলাম। তাহলে এই যে আমার নাম্বারটা এলো, এবার তোমরা বলো এখান থেকে কি কি করবে, তাড়াতাড়ি করে ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে তোমরা কমেন্ট সেকশন যাও, কমেন্ট সেকশনে গিয়ে বলো এই যে কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 2, এটা এই কোশ্চেন নাম্বার 2 তে তোমরা বলো যে কত হবে এখানে অ্যানসারটা, কোশ্চেন নাম্বার 2 এটা তোমরা বলো কোশ্চেন নাম্বার 2 তে অ্যানসার কত হবে, আমি এখানে লিখে দিয়েছি, ভিডিওটা পজ করো, কমেন্ট সেকশনে যাও, কমেন্ট সেকশনে গিয়ে জলদি লেখো, তারপর আবার চলো ভিডিও প্লে করো, ভিডিও প্লে করে দেখো আমি যেটা বলছি তার সাথে মিলছে কিনা। তাহলে এখানে কি করব, 1 এর ঘরের নাম্বার 4, আমি এখানে 4 টাকে কি করব দেখে নাও, 1 এর নাম্বার হচ্ছে 4 আমি বসিয়ে দিলাম, 6 এখানে আছে, 6 ক্যারি করে কোথায় চলে এলো এখানে প্লাস হবে, তাহলে 144 আর 6 এ কত হয় 150 হয়, এটা হলো। এখান থেকে কত কে নামবে, 1 এর ঘরের নাম্বার 0, কত হলো 15 এখানে চলে গেল অ্যাড হয়ে, 108 আর 108 আর 15 এ কত হয় বলো, 108 আর 15 এ হবে কত বলো, 8 5 13 2 123, ঠিক আছে। এখান থেকে 3 আমার কি হবে, 3 আমার নিচে নামলো, কত বাকি রইলো 12 টা আমি এখানে ক্যারি করলাম, কত হয়ে যাবে 7 টু দা 9 আর 2 1 3। দেখো একটা জিনিস মনে রাখবে, এখানে আমার যদি দুটো ডিজিট হয় তাহলে একটা ডিজিট নামবে, একটা ডিজিট আমার ক্যারি করবে। যদি আমার ধরো দুটো ডিজিটের জায়গায় যদি আমার তিনটে ডিজিট হয়, যেমন এখানে আছে 150, তাহলে কি হচ্ছে শুধু আমার 0 নামছে, বাকি পুরো 15 আমার ক্যারি করছে, বুঝাতে পারলাম। যেমন দেখো এখানে 64 আছে, 64 এর 4 নামলো, 6 ক্যারি করলো, ইজ ইট ক্লিয়ার। এখানে আমার 144 আছে, এখানে 150 হলো, 150 মানে জিরোটাই আমার নামবে, কারণ কেন আমরা শুধু ওয়ান্স এর ঘরের নাম্বারটাকেই নেব, বাকি আমার যত বড় নাম্বার হোক আমরা পুরোটাকেই ক্যারি করব। এখানে যদি আমার 1 2 3 4 ও যদি আসতো, আমরা শুধু 4 কেই নিতাম, এই পুরো নাম্বারটাকে আমরা পরে ক্যারি করে দিতাম,
ঠিক আছে, বুঝতে পেরেছো? আরেকটা জিনিস দেখো, যদি আমার এখানে ক্যারির কোনো যদি গল্পই না থাকে, যদি আমার ধরো বি কিউব আছে, যেটা বি কিউব করে যদি আমার নর্মাল যদি আমার ধরো 2 আছে, তাহলে 8 এলো, তাহলে 8 তো পুরোটাই নেমে যাবে ফার্স্ট স্টেপে, ঠিক আছে? 8 যদি পুরোটাই নেমে যায়, ক্যারি কি কিছু থাকবে? কিছু তো না, এটা 0, তার মানে ক্যারি আমার কি হবে? কোনো ক্যারি আমার তখন হবে না। যদি আমার একে মানে ওয়ানস এর বেশি নাম্বার থাকে, তাহলেই আমার লাস্টে এখান থেকে ক্যারি হবে, বা যে কোনো পজিশন থেকে হোক না কেন সেখানে আমার ক্যারি হবে। যদি কোনো নাম্বার না থাকে ওয়ানস এর বেশি, সেখানে কোনো ক্যারি হবে না। তাহলে দেখো আমার অ্যান্সার কত আসছে, আবার দেখে নাও। অ্যান্সার চলে এলো এটা, 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 39304, ঠিক আছে? হ্যালো, তো যারা এটা করতে পেরেছো, যারা কমেন্ট সেকশনে গিয়ে লিখে দাও তাড়াতাড়ি, যারা এটা করতে পেরেছো, যাদের সাথে অ্যান্সার মিলে গেছে, তারা একটা লাইক করো, লাইক করো, বড় করে একটা লাইক করে দাও। তো এবার দেখো কিউব রুট, সরি কিউব আমরা এইভাবে বার করি। তো কিউবটা আমি তোমাদেরকে বার করে দেখিয়ে দিলাম আজকে, ঠিক আছে? আজকে ক্লাসটা এত দূরই রাখছি, কারণ কিউব রুট আমরা নেক্সট দিন করব, তার সাথে সাথে স্কোয়ার রুট, কারণ এখন যদি করতে যাই অনেক বড় হয়ে যাবে। তো চিন্তা করার কিছু নেই। যাদের ক্লাসটা ভালো লেগেছে বা যারা এক্সপেক্ট করছিলে আজকে কিউব রুট বা স্কোয়ার রুটও আমরা করিয়ে দেবো, তাদেরকে সরি, আজকে আর করাবো না, কারণ টাইম হয়ে এসছে। আমরা নেক্সট দিন আবার করব এই পার্টটা, কিউব রুট আর স্কোয়ার রুট। আজকে আমরা শুধু স্কোয়ার আর কিউবটা বার করে ছেড়ে দিলাম। দেখো আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো নিজেরা করতে পারো। আই নো যদি একজনেরও যদি এখানে ইন্টারেস্ট লাগে, তো সে এগুলো নিশ্চয়ই করবে। 43 এর কিউব, কোশ্চেন নাম্বার 1, টু হচ্ছে 39 এর কিউব, 74 এর কিউব, ঠিক আছে? তিনটে আমি দিলাম, এই তিনটে আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। তো তোমরা এটা আমাকে করে টেলিগ্রামেও জানাতে পারো, কারোর যদি করতে ইচ্ছা হয়। তো এটা তোমাদের নিজস্ব ব্যাপার, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে বোঝানোর। আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছি, এবার বাকিটা তোমাদের দায়িত্ব যে তোমরা এটাকে কিভাবে নেবে, কতটা স্পোর্টিলি নেবে, আর কতটা তোমরা গাছাড়া ভাবে এটাকে ইউজ করবে, বা এই ভিডিওটাকে বা ক্লাসটাকে ইউজ করবে, ইউটিলাইজ করবে। কারণ পুরোটাই তোমাদের জন্যই। তোমরা যদি আজকে এটা করো, তাহলে তোমরাই গেনার হবে, আর যদি না করো তো লুজার হবে না, কিন্তু পরে একটা টাইমে গিয়ে বুঝবে যে হ্যাঁ আমি ভুল করেছি। তো চলো, কোনো ব্যাপার নয়। এই যে আমি তিনটা কোশ্চেন দিলাম, তিনটে কোশ্চেন তোমরা হোমওয়ার্ক করো। তোমরা হোমওয়ার্ক করে আমাকে কোথায় জানাতে পারো? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, তোমরা আমাকে মেল করতে পারো, বা তোমরা আমাকে টেলিগ্রামও করতে পারো। তিনটে অপশন আমি তোমাদেরকে দিলাম, মেল, কমেন্ট সেকশন আর টেলিগ্রাম। তো চলো, আজকে ক্লাস আমরা এত দূরই রাখছি। আর কালকে টুয়েসডে আছে, কালকে আমরা ডিজাইনিং করব, তারপরের দিন ডাউট ক্লাস, তারপরের দিন আমরা আবার কিউব রুট, স্কোয়ার রুট করব। তো চলো, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আজকে যে দুটো জিনিস করালাম খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা তোমাদের বাকি পুরো ক্লাসে লাগবে। যত ক্লাস আছে দেখো, আমি তোমাদেরকে এক মিনিট, জাস্ট মিনিট আমি তোমাকে বলছি, আমার কাছে এখনো সিলেবাসটা রয়েছে। দেখো, স্কোয়ার রুট, কিউব রুট, এভারেজ আছে, এজ প্রবলেমস আছে, স্টার্টস এন্ড ইন্ডিসেস আছে, পার্সেন্টেজ আছে, প্রফিট এন্ড লস, রেশিও, প্রপোর্শন, পার্টনারশিপ, টাইম এন্ড ওয়ার্ক, পাইপ ক্রিশ্চিয়ান, টাইম, ডিস্টেন্স, প্রবলেম টেন্স, বোর্ড এন্ড স্ট্রিমস, অ্যালিগেশন, মিক্সচার, সিআই, এসআই, অ্যালজেব্রা, তোমার সরি এরিয়া, ভলিউম, সারফেস, ক্যালেন্ডার, প্রচুর জিনিস, প্রবাবিলিটি, প্রচুর জিনিস আছে। তার সবকিছুর মধ্যে এগুলো বেসিক ফর্মুলা, বেসিক একদম কনসেপ্ট আর কি, স্কোয়ার কিউব বার করা বা স্কোয়ার রুট, কিউব রুট বার করা। তো এগুলো তোমরা আরো ভালো করে করো, প্র্যাকটিস করো, যাতে তোমরা খুব এগুলো ইজিলি করতে পারো বা তাড়াতাড়ি করতে পারো। এগুলো করতে থাকো, আর ব্যাস, আর কিছু বলার নেই। ভিডিওটাকে একটা করে লাইক করে দিও, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমিও অনেক এফোর্ট দিচ্ছি তোমাদের জন্য। তার সাথে সাথে তোমরা যারা ক্লাসগুলোকে সিনসিয়ারলি করছো, তাদের জন্য আমার তরফ থেকে তাদেরকে মানে আমার হার্টিলি ওয়েলকাম। তার সাথে সাথে বেস্ট অফ লাক তোমাদেরকে, যে তোমরা ভালো করে করো। যখন পরীক্ষা আসবে, তোমরা খুব ইজিলি পরীক্ষার হলে গিয়ে এই কোশ্চেনগুলো করতে পারবে, বা এরকম টাইপের কোশ্চেন করতে পারবে। তো ব্যাস, আর কিছু বলার নেই। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো আছো তারা ভিডিওটাকে লাইক করো, তার সাথে সাথে ভিডিওটাকে বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও এই ক্লাসগুলো দেখতে পায়, ক্লাসগুলোর সাথে জুড়তে পারে। তো কাজ কি রইলো? হোমওয়ার্ক রইলো তিনটে, 1, 2, 3। আমি কিউবেই শুধু দিলাম, কারণ স্কোয়ার তোমরা নর্মালি 2 ডিজিটের যে মাল্টিপ্লিকেশন ছিল সেটা সেম রয়ে গেল, ওটা আমি আলাদা করে দিলাম না। তোমাদের যদি নিজের ইচ্ছা থাকে তোমরা করতে পারো। তার সাথে এই তিনটা আমার হোমওয়ার্ক হইলো। তার সাথে কি করো? লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো বাস, আজকের জন্য এতটাই রাখছি। আবার দেখা হচ্ছে কালকে রিজনিং এর ক্লাসে। ততক্ষণের জন্য বাই বাই।